আজকে আমরা দেখব কিভাবে অনলাইনে এসআইআর করা যাবে তার পদ্ধতি। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করবে, তারপরে লিখবে ভোটার পোর্টাল, এটি লিখে সার্চ মারবে। সার্চ করে দেওয়ার পর দেখবে কিছুক্ষণ পরে একটু লোডিং নেবে এবং এটি খুলে আসবে। ভোটার ইসিআই বলে একটি ওয়েবসাইট খুলে আসবে, সেটিতে তোমাদের ক্লিক করতে হবে। একটু লোডিং হওয়ার পর দেখবে এরকম একটা পেজ খুলে আসবে। কারণ দেখো কি বলছে, এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার, ইমেল আইডি অর ইপিক নম্বর। যাদের আগে থেকেই তোমার রেজিস্ট্রেশন আইডি তৈরি করা আছে তাদের তোমার ডিরেক্ট এখানে মোবাইল নাম্বার বা ইমেল আইডি বা ইপিক দিয়েও করলেও হবে। আর যাদের তোমার নিউ তারা সাইন আপে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করার পর এখানে দেখো এন্টার মোবাইল নম্বর, এন্টার ইমেল আইডি। ইমেল আইডি হচ্ছে অপশনাল, দিলে দিতে পারো। তারপরে ক্যাপচা দিয়ে কন্টিনিউ ক্লিক করবে। তারপরে এরকম পেজ খুলে চলে আসবে লগইন বলে। এখানে তোমার মোবাইল নম্বর বা ইমেল আইডিটি দিবে বা ইপিক নম্বর দিবে, যেমনটা আমি দিচ্ছি। তারপরে দেখে দেখে তোমরা ক্যাপচাটি ফিল আপ করবে, ঠিক যেভাবে আমি ক্যাপচাটি দিচ্ছি। ক্যাপচাটি দেওয়ার পরে তোমরা সাবমিটে ক্লিক করবে। দেখবে তোমাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি তোমরা দেখে দেখে ঠিক বসিয়ে দেবে। এখানে 6টি সংখ্যার ওটিপি থাকবে, মনে রাখবে। দেখে দেখে সবগুলো ওটিপি ঠিক করে তোমরা বসিয়ে নেবে। ওটিপি বসিয়ে নিয়ে তারপরে তোমরা নিচে দেখতে পাবে ভেরিফাই অ্যান্ড লগইনে ক্লিক করবে। এখানে ওপরেই দেখতে পাবে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর 2026। এখানে ফিল ইনোমিনেশন ফর্ম, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে স্টেট সিলেক্ট করবে সবাই নিজের নিজের। আমি সিলেক্ট করছি। এখানে দেখো কি বলেছে, এন্টার ইপিক নাম্বার ইন 2025। তার মানে হচ্ছে তোমার 2025 সালে যেইটি ভোটার কার্ড নম্বর রয়েছে সেইটা দেখে দেখে এন্টার করবে। কারণ অনেক কারো হতে পারে 2002 সালে আলাদা ভোটার কার্ড নম্বর ছিল, এখন সেটি চেঞ্জ হয়ে আলাদা হয়ে গেছে ভোটার কার্ড নম্বর। তো তোমাদের এখানে এখন কারেন্ট ভোটার কার্ড নম্বরটি তোমাদের দিতে হবে, যেমনটা আমি দিচ্ছি। আমার 2025 সালের অনুযায়ী ভোটার কার্ড নম্বরটা আমি দিয়ে দিচ্ছি। ভোটার কার্ড নম্বরটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখো সার্চ বাটন রয়েছে, সার্চে ক্লিক করবে। তোমার ডিটেলসটাও অটোমেটিক বেরিয়ে চলে আসবে সার্চে ক্লিক করার পরে। দেখো তোমার নাম, তোমার ভোটার কার্ড নম্বর, সিরিয়াল নম্বর, পার্ট নেম চলে এসছে, অ্যাসেম্বলি, স্টেট সবগুলোই চলে এসছে। এখানে কি বলছে, প্লিজ ইনশিওর ইউর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচ ইউর নেম সাদ্দাম এসকে অন দ্য ইপিক ভোটার কার্ড। ইন কেস ইউর নেম ডাজ নট ম্যাচ, প্লিজ কন্ট্যাক্ট বিএলও সাবিনা ইয়াসমিন টু সাবমিট দ্য ইনোমিনেশন ফর্ম অফিস অফলাইন। যদি আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নাম ম্যাচ না থাকে তাহলে বলছে যে তোমরা তোমাদের বিএলওর কাছে অফলাইনে ফর্মটি ফিল আপ করো। এবং এখানে দেখো মোবাইল নম্বর দিতে বলেছে এবং এখানে নিচের লাইনে লেখা রয়েছে যাদের ভোটার কার্ডে মোবাইল নম্বর দেওয়া নেই তারা এখানে দেওয়া লিঙ্কে ক্লিক করে, ক্লিক হেয়ার বলে যে কথাটি রয়েছে সেখানে ক্লিক করে ফর্ম নাম্বার 84-এ মোবাইল নম্বরটি আপডেট করে নিতে বলছে। আমার দেওয়া আছে সেহেতু আমি মোবাইল নম্বর দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। আমার ওটিপি আসবে, সেখানে আমি ওটিপিটি দেখে দেখে এন্টার করে দেব, যেমনটা দেখো আমি করছি। তারপরে এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে। তারপরে দেখবে এরকম একটি পেজ খুলে আসবে। যেহেতু আমি যার ফিল আপ করছি তার বয়স 38 বছর হয়নি। এবং তুমি দেখে নাও এখানে কি বলছে, ফার্স্ট অপশানে বলছে মাই নেম
exist in electoral roll of last SIR এবং ব্র্যাকেটে লিখে দিয়েছে your age is less than 38 years। দ্বিতীয় লাইনে বলেছে মাই প্যারেন্ট নেম ফাদার মাদার গ্র্যান্ডফাদার নেম এক্সিস্ট ইন লাস্ট SIR। 2 নম্বর অপশন এবং 3 নম্বর অপশনে রয়েছে নাইদার মাই নেম অর মাই প্যারেন্ট নেম এক্সিস্ট ইন লাস্ট SIR। আমার যেহেতু বাবার নাম রয়েছে লাস্ট SIR 2002 সালের লিস্টে, তাই আমি সেকেন্ড অপশনটি চুজ করলাম এবং তারপরে তোমার এরকম একটা পেজ খুলে চলে আসবে। এখানে তোমরা তোমাদের স্টেট সিলেক্ট করবে। এখানে কি বলেছে দেখো, সার্চ বাই SIR পার্ট নং সিরিয়াল নং ডিটেলস ইন লাস্ট SIR। এখান থেকে আমি আমার স্টেটটি সিলেক্ট করলাম এবং এখান থেকে অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে। একটু ওয়েট করবে, হ্যাঁ একটু ওয়েট করার পরে তোমরা এখানে অ্যাসেম্বলিতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে তোমাদের অ্যাসেম্বলিটা সিলেক্ট করে নেবে। এটা অবশ্যই তোমরা 2002 সালের যে ভোটার লিস্টে লেখা রয়েছে অ্যাসেম্বলি, সেইটা দেখেই সিলেক্ট করবে কিন্তু। তারপরে এখানে তোমরা সিলেক্ট করবে পার্ট, মানে তোমরা কোন স্কুলে বা কোথায় ভোট দিতে গিয়েছিলে 2002 সালে, সেইটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি যেমনটা সিলেক্ট করছি। এটাও তোমাদের 2002 সালের ভোটার লিস্ট যে রয়েছে সেখানেই লেখা রয়েছে, প্রথম পেজটাতেই লেখা রয়েছে কোথায় তোমরা ভোট দিতে গিয়েছিলে। সেখান থেকে খুঁজে নিয়ে তোমরা এখানে লিখে দিবে বা স্ক্রল করে পেয়ে যাবে এখানে। তারপরে তোমরা ক্লিক করবে, আমি যেভাবে করছি। দেখো আমি সিলেক্ট করছি, সিলেক্ট করা হয়ে এলো। তারপরে এখানে পার্ট সিরিয়াল নাম্বার 2002 সালে সিরিয়াল নম্বর দিতে বলছে এবং এখানে দেখো এন্টার ইয়োর রিলেশনশিপ উইথ অ্যাবভ মেনশন রিলেটিভ, মানে আমি এখানে 2002 সালে যার নাম রয়েছে তার সাথে আমার কি সম্পর্ক সেটি আমি সিলেক্ট করলাম। সেটি হচ্ছে ফাদার। এবং এখানে কি বলছে পার্ট সিরিয়াল নম্বর ইন 2002। এখানে পার্ট সিরিয়াল নম্বর দিতে বলছে আমাকে, যেহেতু আমি ফাদার সিলেক্ট করলাম তাই আমার বাবার সিরিয়াল নম্বর আমাকে এখানে দিতে বলছে। সিরিয়াল নম্বরটি 2002 সালের অনুযায়ী বসিয়ে এখানে সার্চে ক্লিক দেবে। ক্লিক দেওয়ার পরে দেখবে তোমরা এখানে পুরো ডিটেলসটা খুলে চলে আসবে। 2002 সালে তুমি যার নাম আছে তার সিরিয়াল নম্বর দিলে সেটা পুরো অল ডিটেলস খুলে চলে আসবে। দেখো ইলেকট্রাল নেম, ইপিক নম্বর, রিলেটিভস রিলেশনশিপ, স্টেট, তোমার অ্যাসেম্বলি, কোথায় ভোট দিয়েছিলে, সব কিছু চলে আসবে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবে। মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল অফ ওয়েস্ট বেঙ্গল ইন 2002 অ্যাজ পার অ্যাবভ ডিটেলস দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করবে। তারপরে এরকম একটা পেজ তোমাদের খুলে চলে আসবে। এখানে তোমাদের নিচে দেখো কি বলেছে, এখানে বলেছে প্রথমে ডেট অফ বার্থ। এখান থেকে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবে ক্যালেন্ডারে ক্লিক করে, যেভাবে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমরা আধার কার্ড নম্বরটি দিয়ে দিবে। এখানে অপশনাল লেখা রয়েছে, আধার কার্ড নম্বর চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, অসুবিধা নেই। এখানে কি বলছে ফাদার্স লিগ্যাল গার্জেন নেম দিতে বলছে। ফাদার নেমটি এখানে দিয়ে দিবে যেমনটা আমি দিচ্ছি। এখানে কি বলছে ফাদার্স ইপিক নম্বর অপশনাল, যদি বাবার ভোটার কার্ড নম্বর থাকে তাহলে দিয়ে দেবে এখানে। তারপরে মাদার্স নেমে ক্লিক করবে। তারপর এখান থেকে মাদার্স নেম লিখবে যেমনটা আমি লিখছি। তারপরে ঘরে দেখো তোমরা কি দিয়েছে, মাদার ইপিক নম্বর অপশনাল।
এখানে মাদার ইপিক নম্বরটি তোমরা দেখে দেখে দিয়ে দিবে। ঠিক আছে, মাদার ভোটার কার্ড নম্বরটি দিয়ে দিবে। তারপর এখান থেকে কি বলছে, স্পাউস নেম অপশনাল, যদি থাকে তাহলে দিবে, স্পাউস ইপিক নম্বর থাকলে দিবে, যারা ম্যারিড আছে তাদের জন্য এটা। চুজ ফটোতে ক্লিক করে এখানে ফটোটি চুজ করে নেবে এবং এখান থেকে সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পরে দেখবে এখানে ফটো চলে আসবে। ফটোটি অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিবে কিন্তু। তারপরে নিচে দেখে নিবে একবার চেক করে সব কিছু ঠিক আছে কি না, এটা চেক করে নিবে অবশ্যই সবগুলোই, যেমনটা আমি করছি। প্লেস অফ সাবমিশনের জায়গায় নিজের গ্রামের নাম অথবা শহরের নাম লিখে দেবে। লিখে দেওয়ার পরে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে প্রিভিউয়ে ক্লিক করবে, দিয়ে একবার ফর্মটা দেখে নিবে সবগুলো ঠিকঠাক আছে কিনা। তারপর এখানে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড সাবমিট। তারপরে দেখবে একটি নতুন পেজ খুলে আসবে। এখানে এন্টার ইওর আধার নম্বরের জায়গায় তোমরা আধার কার্ড নম্বরটি নিজের ফিল আপ করবে। ফিল আপ করে দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করবে। এখানে 1 মিনিট টাইম থাকবে ওটিপির দেওয়ার জন্য, এবং এখানে ওটিপিটি তোমরা মোবাইলে দেখবে 6টি সংখ্যার ওটিপি আসবে, যেটি আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক আছে, এবং সাবমিটে ক্লিক করবে ওটিপি দিয়ে। তারপরে আবার এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে দেখবে এখানে ফাইনালি স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন SIR 2026 কমপ্লিট, ইউর ইনফরমেশন ফর্ম হ্যাজ বিন কমপ্লিটেড। তারপরে তোমরা কন্ট্রোল P চেপে এখানে প্রিন্ট দিতে পারো।